আফরিন বাইরে যাবে। আফরিন আপনি জানেন বাড়ি যাবা? তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এই তো আমরা এখন ঘর থেকে বের হইতেছি। আমরা আজকে একটা জায়গায় যাব। তো আগে আমরা ঘর থেকে বাইরে বেরোই। আমরা রেডি হওয়া আমাদের কমপ্লিট। এখন আমরা আগে বাইরে বেরোই, তারপর আমরা বলতেছি যে আমরা কোথায় যাব। কোথায় যাবে? বাইরে যাবে? তুমি জানো কোথায় যাবে? আমি তো জানি না। বলো তো একটু কোথায় যাবে। তো এই তো আমরা চলে আসলাম, এখন আমরা বেরোবো। আমরা বাইরে বেরোয়ার পরে বলতেছি যে আমরা কোথায় যাব। আফরিন, তুমি একা একা গাড়িতে উঠতেছো? উরি বাবা, তুমি আজকে গাড়ি চালাবা? চালাও তো, দেখি তো কিভাবে চালাও। তো গাইস, আমরা যাবো গাজীপুর। আমরাই তো এখন বের হলাম, এখান থেকে আমরা গাজীপুর যাব। আমরা তালতলা, আগারগা তালতলার এখান থেকে আমরা গাজীপুর যাব। গাজীপুর ওইখানে গিয়ে আজ আমরা কোথায় যাব ওইটা আমরা ওইখানে গিয়ে আপনাদের জানাতেছি যে আমরা কোথায় যাব। তো এই তো আমরা মেন রাস্তার ভিতরে বের হয়ে গেলাম। আমরা ঘর থেকে বের হয়েছি 11:30টার দিক দিয়ে। তো এই তো আমরা টঙ্গীতে চলে আসলাম। আর আজকে কোনো আপডেট ছিল না, মানুষজন ওরকম ছিল না। শুক্রবার হলো অনেক ভিড় হইতো, আমরা শুক্রবার এর জন্য যাই নাই। ইচ্ছা করে আমরা আজকে চলে গেলাম, কারণ শুক্রবার গেলে হয়তো অনেক ভিড় থাকতো, এর জন্য শুক্রবারে যাইনি। আপনারা আপনাদের সুবিধা মতন যাবেন, কিন্তু শুক্রবার একটু বেশি ভিড় হয়, এর জন্য আমরা শুক্রবারে যাইনি। আসসালামু আলাইকুম গাইস। তো দেখুন, আমি আপনাকে বলতেছিলাম যে আমি কোথায় আসবো। তো ফাইনালি আমি গাজীপুর ভাওয়াল রাজবাড়িতে চলে আসলাম। তো আপনাদেরকে সেই অদ্ভুত রহস্যময় কাহিনীগুলো আপনাদেরকে পুরো বলার আগে কষ্ট করে আমার ভিডিওটি সম্পূর্ণভাবে পুরোটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কথা না বাড়িয়ে চলুন আমি আগে সবকিছু আপনাদেরকে দেখাই, তারপর আমি এই ইতিহাস সম্পর্কে, আমার এই ভিডিও তো পুরো সব ইতিহাস সময় কিভাবে আসবেন, আমার সবকিছু এই ভিডিওতে থাকবে। তো আপনারা ভিডিওটি ভালোভাবে একটু দেখেন। তো আমরা আগে চলুন পুরো ভিডিওটি শেষ করি। তো গাইস, এইটা সে নাট মন্দির। এটা আগে, অনেক আগে এটা নাট মন্দির ছিল, বাট এখানে এখন আর কোনো মন্দির নেই। মন্দিরটা আছে এটার অপর সাইডে মন্দিরটা আছে, তাও অল্প, বেশি টুক জায়গা জুড়ে না। আর এখন এইখানে জেলা প্রশাসন কার্যালয় বানিয়েছে। মানে আপনারা যেখানে যান না কেন, প্রত্যেকটা রুমেই মনে করেন কার্যালয়ের মতন ওনারা কিছু একটা করে রেখেছে। মানে এই জেলখানা টাইপের কোনো কিছুর যে অফিস থাকে না, ওরকম টাইপের মানে করে ফেলছে। এখন আর এরকম নেই। যে এখানে লেখা আছে এটা নাট মন্দির ছিল আগে, বাট এখন এখানে নাই। এখানে মনে হয় সব কার্যালয় রুম হয়ে গেছে। এখন মনে করেন এটা যে যার মতন এসে মানে হালকা পাতলা যেতে পারেন। এটার রহস্য অনেক কথাবার্তা সম্পর্ক অনেক বছরের আগে পুরানো। তো এই তো এখানে তেমন কোনো ইতিহাসের কোনো কিছুই নাই। এখানে যা দেখবেন সব দেখেন। এখানে কার্যালয়, রুম, প্রশাসন এরকম কিছু বানিয়ে রেখেছে। এখন আর এরকম কোনো ঐতিহ্য নেই এখানে। এই পর্বে আমরা আপনাদেরকে এই ভাওয়াল রাজবাড়ির ইতিহাস সম্পর্কে বলতে যাচ্ছি। 365 কক্ষ, ইউরোপীয় নকশা আর এক রহস্যময় কাহিনীতে মোড়ানো এই প্রাসাদ ছিল একসময় ভাওয়াল রাজাদের বাসভবন। এই স্থাপত্যটি কেবল একটি প্রাচীন বাড়ি নয়, বরং বাংলার ইতিহাসের এক অন্যতম অধ্যায়, যেখানে সত্যি আর কল্পনার সীমা মুছে যায়, যেখানে ফুটে উঠেছে ভাওয়াল সন্ন্যাসীর মামলা, যেখানে এক মৃত ঘোষিত রাজা ফিরে এসে দাবি করেন তার আসন। মৃত্যুর পরে ফিরে এসেছিলেন যে ভাওয়াল রাজা, অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজা বর্তমান বাংলাদেশ গাজীপুর জেলায় অবস্থিত একটি রাজবাড়ি। ভাওয়াল রাজ্যের জমিদারি ছিল পূর্ববঙ্গের মধ্যে সবচাইতে বৃহৎ ও প্রাচীন। 1700 শতকের শেষ দিকে এই রাজ্যের জমিদারি প্রথা শুরু হয়।
ভাওয়াল রাজবাড়ির ইতিহাসটি অনেক রহস্যময় আর চমকপ্রদ। ভাওয়াল পরিবারের এক রাজা কুমার নরেন্দ্র নারায়ণ রায়, তিনি দার্জিলিং এ অসুস্থ হয়ে মারা যান ও সেখানে তাকে দাহ করা হয়। কিন্তু 12 বছর পর এক সন্ন্যাসীর রূপে গাজীপুরে ফিরে আসেন। তখন দাবি হয়ে ওঠে তিনি আসলেই ভাওয়াল রাজা। এই মামলা 1930 এর দশক পর্যন্ত আদালতে চলতে থাকে, যাকে ইতিহাসে বলা হয় ভাওয়াল সন্ন্যাসী মামলা। শেষ পর্যন্ত কোর্টের রায় হয়েছিল উনি আসলেই ভাওয়াল রাজা। এই ঘটনার পরে সিনেমা এক যে ছিল রাজা ও বাংলাদেশের সন্ন্যাসী রাজা সিনেমার অনুপ্রেরণা। এইভাবে আমরা ভাওয়াল এই রাজবাড়ির ঘটনা আমরা একটু একটু করে হয়তো সবাই একটু হলেও জানতে পেরেছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটু লাইক সাবস্ক্রাইব করুন।